উদ্দীপনা ক্লাবের সভাপতি জনাব এস্কান্দর মিয়া বাহাদুর এর প্রয়াত মাতা মরহুমা নূর বেগমের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মাওলানা সাইফুল আজম বাবর আল আজহারি। ওনাকে অভ্যর্থনা জানান উদ্দীপনা ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ ও শমশের আলী জামে মসজিদের মাওলানা মোহাম্মদ হোসেন মদ্দাজিল্লাহুল আলী, সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির নেতৃবৃন্দরা। আজ 26শে এপ্রিল রোজ শুক্রবার দক্ষিণ উদলিয়া শমশের আলী জামে মসজিদে জুমার নামাজ, খুতবা ও মোনাজাত করেন শায়েখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। যদি কেউ যেতে পারতো সেটা তো সাহাবায়ে পারতেন। কেন? ওই নবীর সাথে বসা আমাদের দরকার, কিন্তু তারা আমল বেশি করতেন। রাত জেগে ইবাদত করা, রাত জেগে ইবাদত করা। কারো ভিতরে যদি অশান্তি থাকে, অনেকে মনের মধ্যে অশান্তি থাকে সামগ্রিকভাবে, আপনারা একটা টিপস নিতে পারেন। ভেরি সিম্পল হচ্ছে, পাঞ্জে যারা নামাজ ছেড়ে দিলে অশান্তি থাকে, চেষ্টা করবেন কোরআনের তিলাওয়াত করতে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে শান্তি পেতে চান, ওযু করবেন, ওযু করে ভদ্রতা আদব সহকারে কোরআন শরীফ পড়বেন, মনে করবেন আল্লাহর সুন্নতে বসেছেন, সুন্দর করে কোরআন শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে শান্তি চলে এসেছে। ওযুর হালতে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আপনার আর কোনো ওষুধ খাইতে হবে না, অটোমেটিক্যালি মনের ভিতরে শান্তি আসবে। তাহলে একটা আছে ঈমান, একটা আমল, একটা আখলাক, ভদ্রতা, আমার সাথে মানুষের সম্পর্ক। একটা গুনাহ আমি নিজের উপর নিজে করি, সেটা আল্লাহ ক্ষমা করে দেবে। আর একটা গুনাহ মানুষের সাথে সম্পৃক্ত, জুলুম করা, মানুষের টাকা খেয়ে ফেলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গীবত করা, আপনি জিন্দেগিতে শান্তি পাবেন না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। যার দুনিয়ার জীবন সুন্দর না, তার কবরের জীবন সুন্দর হবে ঠিক না? এটা কখনো হবে না। সুতরাং ছেলেদেরকে বলছি, আমাদের এখানে বর্তমানে স্বাভাবিকভাবে দেখতেছেন না, দিনে দিনে 2 দিনে পয়সা লইতে, 2 দিনে পয়সা হয়। ফুয়া ব্যবসা করে বলে গাড়ি কিনে দিলি না, যে ফুয়া 2-3 মাসের ভিতর গাড়ি কিনে গেলেন, ব্যবসা না চুরি করে দেখে ভাবে কাটে। ব্যবসা আমার নবীর সুন্নাত, টাকা আসতেও খবর হবে, চাইতেও খবর হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং হালালের প্রতি ছেলেদেরকে বলতেছি, খবরদার, জীবনে অনেক সুযোগ আসবে বেটা, জিন্দেগির মধ্যে ভুল করে হলেও হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আমার নবী নিষেধ, কেন নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ? তবে এটা হারামের টাকা পকেটে যদি ঢুকাস, এটা নিয়ে যদি ঘরে ঢুকিস, প্রথমে তোর মানসিক শান্তি নষ্ট হবে, শারীরিক শান্তি নষ্ট হবে, পারিবারিক শান্তি নষ্ট হবে, পাগল হয়ে যাবে। সুতরাং হারামের টাকা দুনিয়া উল্টে গেলেও পকেটে ঢুকাবেন না। হালালের 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেবে। আমরা যে বাংলাদেশের পাগলাগুলো ছুটেছি, এটা আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলে দেবে। আমাদের টাকা পয়সা ধন দৌলত আমাদেরকে শান্তি দিতে পারবে না। আসেন আমার নবী যে পথে বলেছে সেই পথে চলুন। আপনারা আমরা যারা আমাদের বয়সে আছি, আসেন আমরা আমাদের ভিতরে একটা পরিবর্তন আনি, পজিটিভ পরিবর্তন। বাংলাদেশ সোনার দেশ থাকবে, কিন্তু আমাদের কৃতকর্ম এই দেশকে ফাসাদের দেশে পরিণত করবে, যেটা আমরা করছি। সমস্ত জায়গায় বসে মানুষ ঠকায়, ব্যবসায়ী বসেছি, হোটেল দিয়েছি, টেলিং দি ফারটাইম বাইস দে ডিজেল লোন পর্যন্ত। এরপরে আপনি হয়তো মিলাদুন নবীর সাদা বেশি হবে দে, কত অমুক শত মিলাদুন নবী ন অনে যদি বাইতুল্লাহ ভাঙিয়ে দে, বাইতুল্লাহ বাজি তো লাভ নাই। কেন? ও মানুষ ঠকালে আল্লাহ দেখবেন আপনার দিকে। আর আপনি এগুলো ঠিক রেখে লাখ টাকা যদি করেন, আপনি ভরসা রাখতে পারবেন আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আপনারা যারা যেভাবে পারেন কোন রকম জায়গা করে নামাজ আদায় করে নেন, ইনশাআল্লাহ। যারা সুন্নাত করেন নাই তারা সুন্নাত করে নেন, আমরা বাকিগুলো খুব দ্রুত ইনশাআল্লাহ আদায় করে দেব। ধন্যবাদ সবাইকে। উনি আমার ভাতিজা, আমার মামাতো ভাই। ওনার অনেকগুলো প্রোগ্রাম আজকে ছিল 26 তারিখে, শুধুমাত্র আমার মায়ের প্রোগ্রাম অর্থাৎ জিয়ারত, যেটা এই জিয়ারত অনুষ্ঠান করার জন্য সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে আজকে এখানে উপস্থিত হয়েছে। তা আমি সেই সাথে সবার কাছে আমার মায়ের জন্য আবারও দোয়া প্রার্থনা করতেছি এবং
জানাজা অর্থাৎ মৃত্যুর পর থেকে জানাজা করা, এখানে যতটুকু সাপোর্ট আপনারা দিয়েছেন, যেভাবে ইয়ে করেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি এতটুকুই। আর টিচার আপনার আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আর দোয়ার ইয়ার পরে বুঝে একটা বিশেষ মোনাজাত হবে, যেটাতে আমার মা বাবা নিজেই আমার মায়ের জন্য দোয়া করতে হতে পারে। যেহেতু ছোট্ট পরিসরে করছি, আমার দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো ইচ্ছা অনেক কিছু থাকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জালেম বারবার তওবা করি, তওবার পর ইস্তেকামত নসিব হয় না। আল্লাহ আমার দিকে তাকায়েন না মাওলা, আমার দিকে তাকালে আপনার গজবের সমুদ্র আরো মাওলাই করিম ওখানে আল্লাহ ক্ষোভ সৃষ্টি হবে মাওলা। আমার দিকে না তাকিয়ে এই এলাকার যে সমস্ত মানুষ আপনার পছন্দ তাদের দিকে তাকিয়ে মাওলাই করিম পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কোরআনের তিলাওয়াতের দিকে তাকিয়ে আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে রহমত দান করেন, আমাদেরকে রহমত দান করেন মাওলা। আমাদের পরিবার পরিজনকে হেদায়েত করেন। যেই কাজ, যেই কোন, যেই কথাবার্তা, ধ্যান, ধারণা যেগুলোতে আপনি অপছন্দ করেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যেগুলো পছন্দ করেন করার তৌফিক দান করেন। কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহু কারীম আপনার নারাজগি নিয়ে যেন এই পৃথিবী ছাড়তে না হয় আল্লাহ। আপনার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করেন, আমাদের উপর একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকান। আমাদের পরিবারকে আল্লাহ মাওলাই করিম আপনার হেদায়েতের চাদরে আবৃত করেন। আমাদের যারা মুর্দেগান তাদেরকে ক্ষমা করেন, আমাদের মুর্দেগানদেরকে ক্ষমা করেন। আপনার মসজিদ পিটায় যতজন শাহিদ আছে, বিশেষ করে আপনার একজন ওলি শাহিদ আছে, মাওলাই করিম প্রত্যেকের রফে দরজা দান করেন, প্রত্যেককে ক্ষমা করেন, প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করেন। আমার ফুফুর কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগানে পরিণত করেন। তাকে ক্ষমা করেন, তার জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ ক্ষমা করে আপনার জামার রহমতের মধ্যে জায়গা দান করেন। তাদেরকে তার পরিবার বর্গকে আল্লাহ সবরে জমিন দান করেন, সবরে জমিনের উপর আজরে আজিম দান করেন। অত্র এলাকার উপর আপনার খাস রহমত নাযিল করেন। মুমিনদেরকে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত হায়াত দান করেন। প্রত্যেকের পরিবারের উপর শান্তি নসিব নাযিল করেন। আমাদের যে মাদ্রাসা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছে, মাওলাই করিম কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার মধ্যে আল্লাহ ভালো ভালো আলিম তৈরি করে দেন। এই মাদ্রাসা অত্র এলাকার জন্য বায়েসে রহমত হিসেবে কবুল করেন। অত্র মসজিদ কিয়ামত পর্যন্ত আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ হিসেবে কবুল করেন। যারা খেদমত করে চলে গেছে তাদেরকে আহসানুল জাযা দান করেন। যারা এখন খেদমত করছে তাদেরকে নেয়ামুল বদল দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল